বাচ্চা রশিদ রহমাতুল্লাহ আলাইহি ওই পথ দিয়ে যখন গমন করতেন তখন রাস্তার পাশে দেখতে পারতেন দুইটা ব্যক্তি ভিক্ষুক রাস্তার পাশে জীর্ণ শীর্ণ অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে। বাচ্চা রশিদ রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে প্রতিদিন একজনকে 2 টাকা করে দিরহাম দান করে তারপর রাস্তার শেষের ভিতরে সিংহাসনের ভিতরে প্রবেশ করতেন। 2 টাকা করে দিরহাম দিতেন। যে একটা দিরহাম বলা হয় রূপার যে মুদ্রাটা ছিল সেটাকে বলা হয় দিরহাম, আর দিনার বলা হয় স্বর্ণের যে মুদ্রাটা ছিল সেটাকে বলা হয় দিনার। তো তৎকালীন সময়ে একটা রূপার মুদ্রার যে মূল্য ছিল বর্তমান সময়ে 900 টাকা, তার থেকে বেশিও দাম হতে পারে। আচ্ছা, রশিদ রহমাতুল্লাহ আলাইহি সিংহাসনের মধ্যে যখন প্রবেশ করতেন তখন সেই ভিখারীগুলোকে 2 টাকা করে দিরহাম দান করতেন। প্রতিদিনের নাই আজকে দান করে গেছেন। 2 জনের ভিতরে একজন ভিক্ষু মনে মনে চিন্তা করতেছেন, আমাদের সংসারে তো অনেক অভাব দেখা দিয়েছে, আমার তো অনেক টাকার প্রয়োজন, আমি তো অভাবী, আমি তো গরিব মানুষ, দিন আর দিন খাই, বাচ্চাদেরকে খুব সহযোগিতা করে সাহায্য করে শেষে দিয়ে আমার সংসারটা দিনে চলে যায়। এত টাকা আমি কোথায় পাবো, এত সম্পদ আমি কোথায় পাবো? মনে মনে চিন্তা করলেন আমি বাচ্চা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহির কাছে শরণাপন্ন হব, তার কাছে সাহায্য প্রার্থনা করব। বাচ্চা হারুন রশিদ আমার একজন দানবী ছিলেন, যেমন ভাবে তিনি আল্লাহওয়ালা ছিলেন তেমন ভাবে তিনি দানবী ছিলেন, আবার দান করতেন কিন্তু কখনো ধোঁকা দিতেন না, কারণ সে আল্লাহ রব্বুল আলামিনের বান্দা ছিলেন। বাচ্চা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি যখন সিংহাসনের ভিতরে প্রবেশ করবেন ওই 2 জনের ভিতর থেকে একজন ভিখারী, 2 জনের ভিতর থেকে একজন ভিখারী সিংহাসনের ভিতরে প্রবেশ করলেন। গিয়া উঠে জিজ্ঞাসা করতেছে, ও ভাই, বাচ্চা হারুন রশিদ সিংহাসনের ভিতরে আছে? উজির গরম কণ্ঠায় জবাব দেন, ও ভাই, বাচ্চা হারুন রশিদ সিংহাসনের ভিতরে নাই, কোথায় গেছে? মসজিদের ভেতরে গেছে। কারণ স্বাভাবিক, কিন্তু একজন আল্লাহওয়ালা শাসক ছিলেন। এবার বাচ্চা হারুন রশিদের ওই ভিখারী মনে মনে চিন্তা করলেন যে বাচ্চা হারুন রশিদ সিংহাসনের ভিতর পা দিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করেছে, সেহেতু এখন যদি আমি সাহায্য চাই তো আমাকে সাহায্য বেশি করার চিন্তা ভাবনা আছে, যেহেতু সে ইবাদত করতে গেছে, সুতরাং আল্লাহ ওয়াস্তাম তার সাহায্য চাই, সে তো আমাকে দিবে, আরো একটু সহজ হয়েছে। এবার ভিখারী মসজিদের কিনারায় গিয়ে জানলা থেকে উঁকি মেরে তাকাইলে দেখতে বাচ্চা হারুন রশিদ মসজিদের একটা কর্নারে বসে আছে। দুঃখাহাত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উত্তরণ করে দিয়ে কান্নাকাটি করতেছেন, আল্লাহ করে কান্না করতেছেন, চোখের থেকে পানি পড়ে পড়ে তার বুকটা পরিমাণ ভিজে গেছে। এমন একজন শাসক বাচ্চা, যার কোনো অভাব নাই, যার সম্পদের অভাব নাই, যার বাড়ি থেকে অভাব নাই, যার মালের অভাব নাই, এমন একজন বাচ্চা মসজিদের কিনারায় বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ভিখারীর মতো সাহায্য প্রার্থনা করতেছে। এবার বাইরের দিকে ওই ভিক্ষুক বাবা চিন্তা করতেছে, আমি তো বাচ্চা হারুন রশিদের কাছে এক হাত পেতে সাহায্য চাই, সাহায্য চাওয়ার সময় তো আমি কান্না করি না, আমার চোখে তো ক্রন্দনরত অবস্থায় থাকে না, আমার মুখ থেকে সময় হাসি থাকে, আর আমি একটা হাত পেতে বাচ্চা হারুন রশিদের কাছ থেকে সাহায্য নিই, অথচ আমি এই বাচ্চার কাছ থেকে, আমি এই রাজার কাছ থেকে, প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি সাহায্য নিই, সে তো একজনের কাছে 2টা হাত পেতে ভিখারীর মতো কান্নাকাটি করতেছে। ফকির দরজার প্রায় থেকে চিন্তা করলেন, আমি আর বাচ্চার কাছ থেকে ভিক্ষা নিব না, বাচ্চার কাছ থেকে আমি আর একটা টাকা ভিক্ষা নিব না, অথচ বাচ্চার কাছে কিন্তু সাহায্যের জন্য আসছে। একটা বাচ্চা হয়, একটা প্রেসিডেন্ট হয়, সে যার কাছে 2টা হাত পেতে চোখের পানি বেলা বেলা কাঁদতেছে,
আমি তার কাছ থেকে আমি সাহায্য করব। ভিখারি অন্তরে যেমন চিন্তা তেমন কাজ। পরের দিন ভিখারি আবার তখন দিনের শেষে ওই রাজপ্রাসাদের সিংহাসনের সামনে যখন বসতেন, তখন প্রতিদিনের ন্যায় রাস্তার দিকে তাকায় বসতেন, আজকে রাস্তার দিকে তাকায় বসে নাই। আজকে ভিখারি তার গদিটা নিয়ে, তার বসার আসনটা নিয়ে একটু দূরে নির্জন স্থানে গিয়ে বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে গিয়ে ভিতরে হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দুরানের পানি ছেড়েছে, অঝরে কান্নাকাটি করতেছে আর বলতেছে, ও আল্লাহ, এতদিন তো আমি তোমার পরিচয় জানতাম না, আজ থেকে জানছি। সুতরাং সাহায্য যদি চাইতে হয় তো তোমার কাছে আমি সাহায্য চাইবো। এবার বাচ্চা আমার রশিদ পরিতে নাই, আবার সেই রাস্তা দিয়ে সিংহাসনের ভিতরে যখন প্রবেশ করেন, তখন বাচ্চা আমার রশিদ লাগায় দেখেন যে দুইটা ভিখারি আছে, একটা ভিখারি আছে। দুইটা ভিখারির জায়গায় একটা ভিখারি বসে বসে ভিক্ষা করতেছে। এবার বাচ্চা হারুন রশিদ মনে মনে কৌতূহল কোথায় গেল। সময় ব্যস্ততার কারণে ওই দিন আর জিজ্ঞেস করে নাই, পরে কোনো জিজ্ঞেস করে নাই। কিছুদিন পরে ওই ভিখারি জিজ্ঞেস করতেছে, ও ভাই ভিখারি, তোমার সাথে যে একজন ভাই ছিল সে কোথায় গেল? কিন্তু তাকে দেখি না, সে কোথায় গেল? সে অসুস্থ। এবার ওই ভিখারি বলতেছে যে সে আর আপনার কাছ থেকে সাহায্য নেবে না। অথচ ওই ভিখারি কিন্তু ওই আরেক ভিখারির কাছে বলছে, এই ঘটনা খুলে বলছে যে আমি আর সাহায্য চাইবো না। কেন? এই কারণে চাইছে। ওই ভিখারি কতটুকু ঘোরা বলছেন খেয়াল করবেন। ওই ভিখারি বলতেছে যে সে আর আপনার কাছ থেকে সাহায্য করতে দিবে না, সে চলে গেছে। এবার বাদশা হারুন রশিদ মনে মনে চিন্তা করতেছে, আমি তো দান করি কিন্তু কখনো কারোর কুটা দিই না, নিজের সাথে কখনো কাউকে আমি দেখি না, কারোর সঙ্গে আমি তিরস্কার করে কথা বলি না, কিন্তু সে আমার থেকে ভিক্ষা নিবে না, তার থেকে ভিক্ষা নিবে। বাচ্চা হারুন রশিদ মনে মনে চিন্তা করলেন, ও ভিখারি, আমি তোকে বড় লোক বানায় দেব, তোকে ধনী বানায় দেব, আর ওর থেকে আমি তোকে হাজার হাজার গুণ বেশি বানায় দেব। কিন্তু ওই ভিখারিকে বলে নাই, মনে মনে চিন্তা করছেন যে সে আমার থেকে ভিক্ষা নিল না, সে আরেকজন থেকে ভিক্ষা নিল, সুতরাং আমি তোকে দামি বানায় দেব, আমি তোকে সম্পদশালী বানায় দিব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওই ব্যক্তি দামি হবে না, দামি হবে সেই ব্যক্তি যে ভিক্ষার থালা দিলে নির্জনে এসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এসে বন্ধন করে। এবার প্রতিদিনের নাই আবার যখন বাসভবন থেকে বাচ্চা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি আবার সিংহাসনের উদ্দেশ্যে বের হয়েছে, তখন তার খাদেমকে বলছেন, ও খাদেম, একটা মুরগিকে তুমি ফ্রাই করবা, আবার একটা রূপার একটা লেগ প্রলেপ দিয়ে তুমি সেই মুরগিটাকে পেঁচাইবা, আর ভিতরে দুইটা দিনার দিয়ে দিবা। কি দেবে? এতদিন দিছে কি দিরহাম, এখন দিছে দিনার। একটা দিনারের মূল্য বর্তমান সময়ের মূল্য ৮০,০০০ থেকে ৯০,০০০ টাকা। একটা দিনারের মূল্য। তো বাদশা হারুন রশিদের নির্দেশে ওই মুরগির ভিতরে মুরগিটাকে ফ্রাই করছে, করার পরে ওই মুরগির ভিতরে দুইটা করে দিনার দিয়ে দিয়েছে। আবার রূপার একটা কাগজ দ্বারা সেই মুরগিটাকে প্রলেপ দিয়ে ওই ভিখারির কাছে প্রত্যেকদিন ওই দুইটা দিরহামের বিনিময়ে ওই মুরগিটা দিয়ে যেহেতু তার দাবিটা পুরো দান করবে, তাকে বড় লোক বানায় দিবে, তাই না? আল্লাহ তো চাইছে যত বড় লোক হবে না। এখন এইভাবে করতে করতে বেশ কিছুদিন দান করে হারুন রশিদ করতে করতে এবার একদিন আবার জিজ্ঞেস করছে, তোমার সাথে ওই যে ব্যক্তি ভিক্ষা করতে এখানে বসে তার কি অবস্থা? বলে, বাচ্চা, সে তো এখন বহুত বড় লোক হয়ে গেছে, তার গাড়ি আছে, গাড়ি আছে, জাহাজ আছে, তার সম্পদের কোনো শেষ নাই, অঢেল সম্পদের মালিক সে হয়ে গেছে। বাচ্চা হারুন রশিদ চমকে গেছে, কি ব্যাপার? আমি তো তাকে দুইটা দিরহাম দিতাম, এখন তো তাকে সেই দুইটা দিরহামও দিই না, অথচ তোমাকে দুইটা দিরহাম দিতাম, তোমাকে দুইটা দিরহামের বিনিময়ে দুইটা দিনার দেওয়া শুরু করছি, অথচ তোমার থেকে সেই ব্যক্তি কিভাবে ধনী হয়ে গেল? বলে, কাহিনী কি করে বলো? এবার ভিখারি বলে, বাচ্চা হারুন রশিদ এবার জিজ্ঞেস করতেছে, ভাই ভিখারি, তোমাকে যে আমি একটা ফ্রাই করা একটা মুরগি আমি তোমাকে দিতাম, সেই মুরগিটা তুমি কি করতে? বলে, এবার ওই সেই ভিখারি বলতেছে যে হুজুর, আমি তো সামান্য মানে একদম নিম্ন শ্রেণীর মানুষ, তো
আপনি যে মুরগিটা আমাকে দিলেন, আগে 2টা দিরহাম দিতেন, সেই 2টা দিরহাম দিয়ে তো আমি সংসারটা চালাইতাম। এখন তো তাও দেন না, এখন দেন একটা মুরগি, তাও আমি খাইলে আরেকজন খাবে, এক তো খেলে পরে তো আমরা কি খাবো? সুতরাং আমি ওই যে ব্যক্তিটা ছিল আমার সাথে বন্ধু, ওকে আমি ডাকতাম ওখান থেকে, ডাইকে ওকে আমি ওই জাতীয় পূর্বে থেকে যে 2টা দিরহাম আপনি তাকে দিলেন, ওই 2টা দিরহামের বিনিময়ে আমি এই মুরগিটা আমি তার কাছে বিক্রি করে দিলাম। প্রতিদিন আমি এই মুরগিটা আমি সালাদি করে আমি তাকে বিক্রি করে দিলাম, দিয়ে আমি 2টা দিরহাম নিয়ে বাড়িতে যেতাম, আর ওই যে মুরগিটা নিয়ে সেই ব্যক্তি বাড়িতে যাইতো। ও ভাই মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাহে তো আপনার সম্পদ আল্লাহ আপনাকে দিবে। এই সম্পদ সিনায় দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো মানুষের কোনো শক্তি নাই যে আপনার সম্পদ, আপনার দিনই সম্পদ যদি সিনায় নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না চাহে, আপনি হাজার টাকার মালিক থাকেন, কোটি কোটি টাকার মালিক থাকেন, আপনার সম্পদ নিমিষের মধ্যে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে শেষ করে দেবে। সর্বাবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি যত দোয়া করেন, সব দোয়াই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, কিন্তু কিছু দোয়া নিস্তার অর্থাৎ সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়ে দেয়, আর কিছু দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন গচ্ছিত করে রাখেন। এই দোয়াগুলো কাল কিয়ামতের ময়দানে আপনি যদি বিপদের মধ্যে পড়ে যাবেন, এই দোয়ার ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আপনার বিপদকে মুক্তি দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দেবেন। সেই সময় মনে মনে আফসোস করবেন, দুনিয়ায় দোয়া করতাম পাইতাম না, আরো দোয়া করি নাই কেন, তাহলে আমি আজকে পাইতাম না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, শুনতে যে আয়াতটা বলছি, আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হবেন না। আল্লাহর রহমত থেকে যদি বিন্দু মাত্র নিরাশ হয়ে যান, তাহলে আপনি ধ্বংসের দিকে চলে যাবেন। ও ভাই মুসলমান, যাই করেন না কেন ভরসা রাখতে হবে কার উপরে? ভরসা রাখতে হবে কার উপরে? ইবাদত যদি করতে হয় কার করতে হবে? চাইতে যদি হয় কার কাছে আগে চাইতে হবে? যদি বিপদে পড়েন, আগে 2 রাকাত নামাজ পড়বেন মসজিদে এসে, এরপর মানুষের কাছে চাইবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা মানুষের কাছে চাইবো না, ইনশাআল্লাহ পয়নিয়াত করে নিব। আমরা মানুষের কাছে চাইবো না, আগে চাইবো আল্লাহর কাছে। পারবো না ইনশাআল্লাহ? সবাই ইনশাআল্লাহ বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জানের ভিতরে, মালের ভিতরে, সম্পদের ভিতরে, আমাদের জীবনের ভিতরে, হায়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ বরকত দান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।